4000 কিলোমিটার দূরে অবস্থান করা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেই ঘাঁটিটি কত দূরে জানেন? 4000 কিলোমিটার দূরে। অর্থাৎ আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, জার্মান বলেন, যুক্তরাজ্য বলেন, তারা সবাই জানতো যে ইরানের যে মিসাইলগুলো আছে সেই মিসাইলের দূরত্ব 2000 কিলোমিটার। অর্থাৎ ইরান থেকে ছুড়লে ইসলির ভূখণ্ডে যা পড়বে এবং ইসলির ভূখণ্ড বা তার আশপাশ বা তার একটু বেশি দূরে পড়বে। এর বেশি দূরত্ব ক্ষেপণাস্ত্র ইরানের কাছে নেই। কিন্তু সারা বিশ্বকে তাক লাগিয়ে এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র যে ঘাঁটি আছে সেইখানে মিসাইল ছুটছে দুইটা। যদিও সেখানে আঘাত আনতে সক্ষম হয়নি, বাট সেখান থেকে প্রায় 500 কিলোমিটার বা আশপাশ তার আগেই ভূপাতিত হয়েছে। তো এখন যেই জায়গায় ইরান টার্গেট করে মিসাইলটা ছুটছে সেখানকার রেঞ্জটা হচ্ছে 4000 কিলোমিটার। এটা দেখে তো মনে করেন পশ্চিমা বিশ্বর রাতের ঘুম হারাম। অর্থাৎ ইরান থেকে যদি ওই মিসাইলটা ছুড়ে তাহলে আপনার ফিনল্যান্ডে আঘাত আনা সম্ভব। অর্থাৎ ফিনল্যান্ডের দূরত্ব 4000 কিলোমিটার, অর্থাৎ রাশিয়ার একদম কাছাকাছি। ফিনল্যান্ড কিন্তু রাশিয়ার পাশের দেশ। তো সোভিয়েত ইউনিয়নের সময় ফিনল্যান্ড রাশিয়ার সাথে যুক্ত ছিল। সেই রাশিয়ার পাশেই এই ফিনল্যান্ডে আঘাত আনা সম্ভব। তার মানে জার্মান বলেন, জাপান বলেন, ফ্রান্স বলেন, মানে পুরা ইউরোপই বলেন, স্পেন বলেন, আর এই মিসাইল দিয়ে সেই ইউরোপেও কিন্তু আঘাত আনা সম্ভব। এই মিসাইলটা ছুটছে গত পরশুদিন। এই মিসাইলটা দেখে এখন তো পশ্চিমা বিশ্বদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আসলে কি যে একটা হতে যাচ্ছে। এদিকে আবার সৌদি আরব, আপনার কাতার, ওমান, জর্দান, মানে কিছু কিছু আরব কান্ট্রি আরও আছে, তারা আমেরিকার সাথে হাত মিলাচ্ছে যে কোনোভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক ইরানকে ধ্বংস করতে হবে। অর্থাৎ ইরানের সরকার পতন করে ইরানকে খণ্ড বিখণ্ড করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া জন্য এই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, তারপরে আপনার জর্দান, এরা সর্বোচ্চ লেভেলে সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই যখন পরিস্থিতি, ইরান কি ঝুঁকবে? না, ঝুঁকবে না, ঝোঁকার পাত্রই না। এর মধ্যে আবার নতুন নতুন মিসাইল বাই করতেছে। মানে কি যে একটা হুলহুল অবস্থা। এখন আল্লাহ তালা ভালো জানে কার কপালে কি আছে। ভালো থাকবেন সবাই। খুশি সংবাদ।